থেকে ডেলিভারি দিতে যাবে, তার সাথে হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও অনেক দিন পর, প্রায় 365 দিন 4 ঘন্টা 10 মিনিট 7 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড 10 সেকেন্ড। এতদিন সমাজে অনেক কিছু ঘটে গিয়েছে। কারোর কাছে শো বন্ধ হয়ে কেউ আবার বাদাম তেরি কাসাম ভিডিও বানাচ্ছে, কেউ পাচ্ছে না আবার বিচার। আরে আমার বিচারের কথা বলছি। 108 টাকা তেল ভরে দেবে বলে আমার বন্ধু আমাকে বাইক নিয়ে বেরোতে বললো। 6 মাস হয়ে গেল, এখনো সেই টাকা দেয়নি, এখনো সেই টাকা পেলাম না। হ্যাঁ বল। হ্যালো ভাই, টাকাটা? আরে বলেছি তো পরে দিয়ে দেবো, রাখ, এখন বিজি আছি। আমি কি এই বিচার পাবো না? যাই হোক, আজকে কিছু ভিডিও নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো, একটু রিভিউ আর একটু রোস্ট করবো। হলো পরীক্ষা দাদা, মানে কি বলি আর, বলার মতো কোনো শব্দ নাই। কেন? একদম ইজি পরীক্ষা, কোনো মানেই হয় না এই পরীক্ষা আমাদের মতো ছাত্রদের জন্য। একদম হেভি এক্সাম দিয়েছে ভাই, তাই তো মনে হচ্ছে। কনফিডেন্স আছে ভাইয়ের, বুঝতে হয়। ভালোই পরীক্ষা দিয়েছে মালটা তাহলে। একদম একদম ভাইয়ের পরীক্ষা ভালোই হয়েছে, নাহলে এরকম ভাবে কিন্তু কেউ বলতে পারে না ভালোই রেজাল্ট করবে। কি মনে হচ্ছে কত পাবে? 5 নাম্বার। এটা কি ছিল ভাই? এ কি ভাই, এটা দারুণ ছিল ভাই, এটা দারুণ। ফার্স্টে ভাইয়ের কথা বলা দেখে ভাবলাম ফার্স্ট সেকেন্ড হবে, ওয়েস্ট বেঙ্গলে না হোক নিজের স্কুলে তো হবে। তারপরে যা দেখলাম ভাইয়ের 5 নাম্বার। নাম দাদা, নাম তো বলা যাবে না। নাম বলা যাবে না, নাম বললেই কেস আছে, নাম বললে কেস কি হবে? নাম বলা যাবে না। পাস করা নাম্বার পাবো। 5 নাম্বার। ভাইকে আগামীতে বোর্ডের চেয়ারম্যান বানানোর জন্য আবেদন রাখছি। পরীক্ষা তখন গাইজ আরো ইজি হয়ে যাবে, পরীক্ষা তখন আরো ইজি হয়ে যাবে, আর সবাই কিন্তু নাম্বার কিন্তু 5 নাম্বারটাই পাবে। একদম ইজি পরীক্ষা, কিন্তু আশা রাখছে শুধু 5 নাম্বার। আমি তো ভাবলাম 100তে 110। আরে আমিও তো তাই ভাবলাম লাস্টে কিনা। আসলে কি বলতো, এখন সব মাধ্যমিক পরীক্ষাগুলো না সব ছেলে পেলে ক্যাজুয়ালি নেয়, পেকে গেছে না ছেলে পেলে বেশি। আমার মাধ্যমিক পরীক্ষার সময় তো আমি ফুল সাইলেন্ট ছিলাম, ফুল সাইলেন্ট হয়ে গেম খেলছিলাম, বাট পরীক্ষা আমি ভালোই দিয়েছিলাম মোটামুটি। তারপর আসলো রেজাল্টের দিন, আমাকে ঠাকুমাই স্কুলে নিয়ে যায়, বাট আমি সেদিন একটু সাইকেল নিয়ে তাড়াতাড়ি আগে একটু স্কুলে চলে গিয়েছিলাম। স্কুলে গিয়ে স্কুলের ওখানে একটা বোর্ড দেওয়া ছিল, যেখানে কিনা স্কুলের রোল নাম্বার বা বোর্ডের রোল নাম্বার কিছু না কিছু দিয়ে একটা, আমার মনে ঠিক পড়ছে না, কিছু না কিছু দিয়ে একটা চেক করা যাচ্ছিল যে কে কোন ডিভিশন পেয়েছে। সবাই চেক করছে, আমিও গিয়ে একটু চেক করলাম, চেক করে দেখি 3rd ডিভিশন। আমি তো শকড, আমি মনে মনে বলছি আমি তো এত বাজেও পরীক্ষা দিইনি। আবার কি আমার ধোলাই খেতে হবে ঠাকুমার কাছে, এটাই ভাবছিলাম। আরে এর আগেও একবার ধোলাই দিয়েছিল, ক্লাস 4-এ থাকতে রামপাট স্কুলের মধ্যে ধোলাই দিয়েছিল, তাও আমার ক্লাসের সামনে। মানে একটা ক্লাসমেট ছিল আমার খুব ভালো লাগতো, তার সামনে রামপাট ধোলাই, একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম আমি। তারপর থেকে আমি আর ক্লাসের সামনে যেতে পারিনি, লজ্জায়। এমন মার খেলাম, আমি হিরো হয়ে ঘুরে বেড়াতাম স্কুলে, মার খেয়ে নিলাম। ওই মুখ নিয়ে যাওয়া যায় লজ্জায়, সেই জন্য আর যাইনি। তারপর স্কুলে ঠাকুমার এন্ট্রি হলো, আমরাও ক্লাসে চলে গেলাম, রেজাল্ট দিল। তারপর দেখলাম যে না, ভালোই রেজাল্ট হয়েছে আর কি, ভালোই পেয়েছি। ওই আগে তখন রোল নাম্বার ফোন নাম্বার মনে হয় আমি ভুল দেখে ফেলেছিলাম, তাই জন্য ওরকম শক মানে আর কি কেস খেয়ে গেছিলাম আর কি। তারপর ঠাকুমাকে বলছি, দেখো নাম্বারটা দেখো, হ্যাঁ পড়াশোনা করি না বলো, দেখো না পড়ি কেরম পেয়ে গেলাম, দেখো। হ্যাঁ, বাট আগে যা ওই 3rd ডিভিশন দেখে যা ফেটেছিল সেটা আমিই জানি। মেরেছে রানু মণ্ডল, আবার জোম্যাটোতে জয়েন করেছে। তাহলে এখন থেকে ডেলিভারির সাথে গান ফ্রি, এবার থেকে ডেলিভারি দিতে যাবে, তার সাথে জোম্যাটো দেখে মনে পড়লো, এই কিছুদিন আগে আমার একটা বন্ধু রিসেন্ট জোম্যাটোতে জয়েন করেছে, হেভি খুশি মালটা, হেভি স্যাটিসফাইড। মনে হয় রানু মণ্ডল প্রতিদিন গান শোনায় ওকে। দাদা শান্তিপুর যাবো, ভাড়া কত? আমি তো তোমার ফ্যান, সব ভিডিও দেখি, ভাড়া দেবো না। 10 টাকা দাও না ঠিক আছে, চলো লেডিস ফার্স্ট, চলো। কাকা ফ্রিতেই নিয়ে যাচ্ছে মেয়েদের, ছেলে হলে হবে না, ছেলে মেসেজ যায়। সেরা ভাই, সেরা। পাশ থেকে বলছে ব্রেক মারতে হয়, বলছে আমি তো জানি না। মানে কাকার এক্সাইটমেন্ট এত হাই লেভেলে চলে গেছিল, মানে ব্রেক কিভাবে মারতে হয় ও শোনার প্রয়োজন নেই, ঘুরিয়ে দিই হালকা করে।
কাকিমাকে দেখে কাকার এক্সাইটমেন্ট হাই। ব্রেক হুশ হুশ ওসব লাগবে না, ঘুরাবো একেবারে সামনের চাকা উঁচু করে, সামনে দিয়ে উড়ে উড়ে কি দরকার ব্রেকে, উড়ন্ত বেগে চালাবো। এই মালটা রিলস ভিডিওতে ড্যান্স কম, মনে হচ্ছে জোর করে কেউ এনসিসি করাচ্ছে। সিম্প্যাথেটিক প্রোডাক্ট, একদম সিম্প্যাথি পেয়ে পেয়ে ফেমাস হয়ে গেল। ভাই ট্যালেন্ট কি? ব্রেকআপ। তুমি ফেমাস হতে চাও, ব্রেকআপ করো। তুমি সিঙ্গেল, গাড় মারো। ঠিক আছে, মিঙ্গেলদের জন্য বলছি, যদি ফেমাস হতে চাও ব্রেকআপ করো। হেভি কষ্ট পাচ্ছ, এরকম ধরনের ভিডিও বানাও। ট্যালেন্টের দরকার নেই, ব্রেকআপটাই তোমার ট্যালেন্ট। তুমি আগামী দিনের আমাদের এই এনসিসি ম্যানের মতন হয়ে উঠবে, ফেমাস। तुम्हें मिस करता हूँ, अफसोस करता हूँ, बहुत मिस करता हूँ। কি করছে কি জানে। স্টিং মিস করছি, স্টিং খেয়ে নি, মিস করছি, স্টিং খেয়ে নি, হাগা পাচ্ছে, স্টিং খাই, মানে কিছু একটা বলেই ভাই স্টিংই খায়। স্টিংটা খুব ভাইয়ের ভালো লাগে। तुझको ही चाहा है जाना जैसे ধর এনাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, জাস্ট একটাই কথা বলবো, এনাকে নিয়ে আমার একটা ফিল্ম চাই, মানে তৈরি হোক, আমি চাই সেটা। তার নাম হবে কাঁচা বাদাম জিন্দা হ্যায়, কাঁচা বাদাম জিন্দা হ্যায়। उड़ जाओगे जो तुम। কষ্ট, দুঃখ, অ্যাক্টিং আমি সহ্য করতে পারছি না। এই অ্যাক্টিং, এক্সপ্রেশন দারুণ, মারাত্মক, সহ্য করতে পারছি না। অন্য ভিডিও। এই মেরেছে। হনুমানগুলো ভাবছে এ তো আমাদের থেকেও ডাইহার্ট ফ্যান। দাদা সার্ভার আটকে গেছে। সিরাতদের বোঝা তুলে নিয়েছি আমার কাঁধে। কাঁধে যা তুলেছো, কিন্তু কাঁধের যা কাটিং করেছো না, এক বোতল জল ঢেলে নৌকা নিয়ে ঘুরে আসা যাবে। এই যে ঘুরতে চাও আমার সাথে কমেন্ট করে জানাও, শিগগিরই তাড়াতাড়ি ঘুরতে যাবো। যাই বলো তাই বলো, বডিটা কিন্তু দারুণ। হাসবান একদম, বডিটা কিন্তু দারুণ, আমার ভালো লেগেছে। আমার এই কি বলবো আর, খেঁচা বডি। যাই হোক, আমিও কাটিং করতে যাই, রোগা হয়ে যাচ্ছি। ভালো করে কাটিং মারতে হবে, মানে কাটিং করতে হবে, জিম করতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করো শিগগিরই, তাড়াতাড়ি সবাই মিলে সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো, সবাইকেও সাবস্ক্রাইব করতে বলো, যাতে আমি একটু টাকা পয়সা উপার্জন করতে পারি। জিমের ভর্তি ফিসটা জোগাড় করতে হবে তো নাকি? হ্যাঁ, করো সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও শিগগিরই আসছে, সত্যি আনছি। টাটা। হ্যাঁ বল। আরে বলেছি তো পরে দিয়ে দেবো, রাখ। চি চি চিরে নুনে চি 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 চিরে নুনে চিরে চিরে চি।